আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর কাছে শুকর জ্ঞাপন করছি, মহান রব্বুল আলামিন আজকে 3 দিন পর আমাকে মুক্ত করেছেন, সেজন্য মরিবার দরবারে শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি গিয়েছিলাম হাটহাজারী থানার মধ্যে একজনকে সাহায্য করার জন্য। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, দীর্ঘ 1 ঘন্টা সময়। আমাকে বাইরে কেউ কিছু বলে নাই। আমি যখন একটা চেয়ারে বসে ওই লোকের কাজটা সম্পন্ন করলাম এবং উঠে যাচ্ছিলাম, ওই সময়কে আমাকে বলা হলো, আপনার নামে 5টা ওয়ারেন্ট আছে, আপনি যেহেতু এখানে এসে গেছেন তাহলে আপনাকে ছাড়া যাবে না। আমি জিজ্ঞেস করলাম, আমার যদি ওয়ারেন্ট থেকে থাকে তাহলে আপনারা আমাকে ইনফর্ম করতে পারতেন। আর আমাকে যে মামলাগুলো দেওয়া হয়েছে এগুলা 2013-14 সালের মামলা। এই মামলায় বাংলাদেশে এমন কোনো নজির নেই কাউকে গ্রেপ্তার করেছে 5 আগস্টের পরে। এমন কোনো নজির নেই এই মামলায় একজনকে অ্যারেস্ট করেছে সারা বাংলাদেশে। শুধু আমাকে আটক করেছেন, এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। হ্যাঁ, এই ষড়যন্ত্রের কারণ আমি এই এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, জমি দখলের বিরুদ্ধে কথা বলি, বিভিন্ন সালিশের মধ্যে আমি ন্যায়ের পক্ষে থাকি। সব কিছুকে একত্রিত করে ওনারা মনে করছে আমি ওনাদের জন্য একটা ফ্যাক্টর মির্জাপুরে হাটহাজারীতে, সেজন্য আমাকে ওনারা আটক করাইয়াছেন। যিনি আটক করেছেন সেকেন্ড অফিসার, উনি পরিকল্পিতভাবে এই কাজটি করেছেন এবং উনি আমাদের সাথে সাথে, আমি ফোন করেছিলাম আমাদের আমির সাহেবকে, উনি সহ আমাদের সম্মানিত সেক্রেটারি দুজনেই ওখানে গিয়েছেন তাৎক্ষণিকভাবে। ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদের হাটহাজারী উপজেলা এবং মির্জাপুরের সর্বস্তরের আমাদের নেতাকর্মীরা ওইখানে জমায়েত হয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মিছিল হয়। সব কিছুর একটা প্রেশার সহ্য করতে না পারে ওনারা বাধ্য হয় আমাদের আমির এবং সেক্রেটারি সাহেবের সাথে ভিতরে আলাদা করে কথা বলবে। আমাদের দায়িত্বশীলদের পরামর্শে আমাদের দায়িত্বশীল 2 জন, আমাদের থানা আমির এবং সেক্রেটারি আমার কাছে এসে বলেছেন, ওনারা যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সার্বক্ষণিকভাবে, আমরা কোনো সময় আমরা চাইলে শহীদ ভাইকে এখান থেকে চিনিয়ে নিতে পারি, পুলিশের সেই ক্ষমতা নাই, কিন্তু আমরা সেটা করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি বাইরে গিয়ে একটা বক্তব্য দিয়ে সবাইকে শান্ত করেন, আপনাকে মর্নিংয়ে 6টার দিকে আপনাকে কোর্টে প্রেরণ করা হবে। ওখান থেকে আমাদের অনেকগুলো আইনজীবী আছে, সবাই আপনার জন্য মোকাবিলা করে আপনাকে নিয়ে আসবেন। আজকে যে আমার উপর যে ষড়যন্ত্র করে যেভাবে আমাকে ফাঁসানো হয়েছে, এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে, ফ্যাসিস্ট তো পালিয়ে গেছে 5 আগস্টে, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখন যারা এভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন, তাদের দূষর হয়ে যারা এই কাজগুলো করতেছেন, আপনারাও ওই পথে যাবেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমি আমার পক্ষ থেকে কিন্তু ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ইতিপূর্বে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের অবস্থা কি হচ্ছে। সুতরাং সুন্দরভাবে রাজনীতি করেন, পরিচ্ছন্নভাবে রাজনীতি করেন, মানবিক কাজ করেন, মাদক মুক্ত দখল এগুলা ছাড়েন, জনগণের কাতারে আছেন, জনগণই আপনাদেরকে মহব্বত করবে। আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের অ্যাডভোকেট শাহাদাত সাহেব অনেক কষ্ট করেছেন কালকে রাত্রে পর্যন্ত, ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের আমির জনাব সোহেব চৌধুরী, অধ্যক্ষ সোহেব চৌধুরী, আমাদের অধ্যক্ষ শহীদুল্লাহ চৌধুরী এবং আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের সম্মানিত সেক্রেটারি, ওনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। ওনাদেরকে আমি অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই।